কি? ওমা, আন্টি এত চমকানোর তো কিছু নেই। সবাই তো জানে আমার একটাই শর্ত, আমার একটাই উদ্দেশ্য, একটাই লক্ষ্য, দ্রোণকে নিজের করে পাওয়া। আর সেই জন্যই তো তোমার শাশুড়ির সঙ্গে হাত মিলিয়েছিলাম। উনি তো রাজিও ছিলেন দ্রোণের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য, কিন্তু পরে উনি পাল্টি খাচ্ছিলেন। ভেবেছিলাম যে ওনাকেই চাপ দেব, তারপর দেখলাম যে ওনাকে চাপ দিয়ে কোনো লাভ নেই। উনি কেমন যেন একটা মিয়ে গেছেন। বরং তোমার দ্রোণের ওপর জোর এখন অনেক বেশি। তাই আমি সিদ্ধান্ত নিলাম তোমার সঙ্গে হাত মেলানোর। অসম্ভব। দ্রোণের ইচ্ছের বিরুদ্ধে দ্রোণকে দিয়ে কিচ্ছু করানো যায় না। বিয়ে তো দূরের কথা। আর চিনির মৃত্যুর পর দ্রোণের যা মনের অবস্থা থাকবে, না না না, আমার মনে হয় না অপালা যে আমার পক্ষে তোমার এই শর্ত রাখা সম্ভব হবে। ঠিক আছে, তাহলে আমার পক্ষেও সম্ভব না তোমার এই কুকীর্তির কথা সিক্রেট রাখা। তাহলে আমিও রাষ্ট্র করে দেবো তুমি কি কি করেছো। দ্রোণের সঙ্গে যদি তুমি আমার বিয়ে না দাও তাহলে কিন্তু আমি এটা করবো। তুমি জানো না না আমি তোমার কি অবস্থা করতে পারি। সবাইকে আমার কথা বলা তো দূরের কথা, তুমি মুখ খুলে নিজের কথাও বলতে পারবে না। এমন অবস্থা করে রেখে দেবো আমি তোমার। তুই কি করে ভাবলে যে আমি এত কাঁচা কাজ করব? আমি খুব ভালো করে জানি যে তুমি ঠিক আমার কতটা ক্ষতি করতে পারো। সেই আইডিয়া আমার আছে। তাই এখানে আসার আগে তুমি যাতে সেটা না করতে পারো তার ব্যবস্থাও আমি করে এসেছি। ব্যবস্থা মানে? এখানে আসার আগে আমি তোমার সব কুকীর্তির কথা লিখে আমার এক কাছের বন্ধুর কাছে রেখে এসেছি। যদি এখানে আমার কিছু হয়ে যায় তাহলে সে সেটা নিয়ে পুলিশের কাছে যাবে। করবে আর ক্ষতি আমার করবে। সে কিন্তু 2 ঘন্টার মধ্যে আমার সঙ্গে যোগাযোগ করতে না পারলে ঠিক পুলিশের কাছে চলে যাবে। সে ঠিক 2 ঘন্টা অপেক্ষা করবে। কি ভাবো তুমি যে তুমি একাই খুব বড় খেলোয়াড়, আমি খেলতে পারি না? শোনো আন্টি, যা বোকামো করেছি না আগে করে ফেলেছি। এখন আমি পুরো আটঘাট বেঁধেই খেলতে নেমেছি। আমার কিন্তু মনে হচ্ছে যে তোমার আমার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কি এত ভাবছো? বেশ, মানবো তোমার শর্ত। আর দ্রোণের সঙ্গে বিয়ে হবে। সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।